আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার কোর্সের আজ আমাদের 12 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব ইনফিনিট পেইন্টার। পিক্সেল ল্যাবের পর্বটা তো আমাদের শেষ হলো, তবে এমন নয় যে পিক্সেল ল্যাবে আমাদের আর কাজ করতে হবে না। এখন ইনফিনিট পেইন্টারের পাশাপাশি পিক্সেল ল্যাবেরও থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো প্রথমে আমরা শিখে নিব হচ্ছে ইনফিনিট পেইন্টার অ্যাপ্লিকেশন কোত্থেকে সংগ্রহ করব, এই বিষয়গুলো জানব। ইনফিনিট পেইন্টারের অ্যাপ্লিকেশনটার সম্পর্কে জানব, কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানব, বেসিক টুলস পরিচিতি, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট সেটিং, অ্যাপ সংগ্রহের হালালের প্রতি যত্নবান। এই বিষয়টা হলো এগুলো প্রিমিয়াম অ্যাপ, যার কারণে কিনে নিতে হয়, কিন্তু ফেকভাবে অনেক ওয়েবসাইটে এগুলো পাওয়া যায়। ওইগুলো যারা করে তাদের বিষয়ে কথা আছে, যেমন যদি তারা না কিনে, যেটাকে বলা হয় চুরি করে ব্যবহার করা, ওইটা করলে তো অবশ্যই গুনাহের ভাগীদার হতে হবে। আমরা এই অ্যাপটা কিনে নিয়েছিলাম, এখন আপনাদেরকে কাজের সুবিধাতে আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন যেন আপনি ব্যতীত অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে। অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্টসগুলো শুধুমাত্র আপনার জন্যই, যেহেতু আপনি আমাদের কোর্সটি কিনেছেন, ওই হিসেবে এটি ব্যবহারের ক্ষমতা শুধু আপনারই থাকবে, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। যদি কোথাও এরকম ঘটনা ঘটে তাহলে ওইটার জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে, আমাদের কাছে না, ওইটা যেখানে জবাবদিহিতা করার ওইখানেই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সমস্ত টুলসের নাম ভালোভাবে জানা, কাজের সুবিধার্থে আপনাকে দেওয়া হবে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে ইনফিনিট পেইন্টার টুলস লেআউট যেটা, ওইটা দেখাবো আপনাদেরকে, বিভিন্ন টুলস দেখাবো, কিভাবে একটা ছবি ইম্পোর্ট করতে হয় ওইটা দেখাবো। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ইনফিনিট পেইন্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এখান থেকে ইনফিনিট পেইন্টার এই অ্যাপ্লিকেশনে আসার পর স্বাভাবিকভাবে একদম প্রাথমিক অবস্থায় আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তবে আমি যেহেতু রিসেন্টলি অনেক প্রজেক্টে কাজ করেছি, তাই এখানে রিসেন্ট প্রজেক্ট দেখাচ্ছে। তো এটা আপনাদের এখানে হয়তো শুধু এইগুলো আসবে, স্টার্ট ফ্রেশ যেটা, এটা আসবে। তারপর এখান থেকে প্রথমে আপনার যেটা নিতে হবে ব্ল্যাঙ্ক ক্যানভাস, তারপর হচ্ছে ফ্রম ইমেজ, এখানে প্যাটার্ন, মানে তিনটা অপশন আসে। তিনটার থেকে প্রথমটা যেটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, এখানে ক্লিক করলে আপনি একদম নতুন একটা ক্যানভাস নিতে পারবেন। দ্বিতীয়টাতে ক্লিক করলে সরাসরি গ্যালারি থেকে কোনো ইমেজ নিয়ে নিতে পারবেন। 3 নাম্বারটায় ক্লিক করলে এখানে বিভিন্ন প্যাটার্ন বসানো যায়, প্যাটার্ন নিতে পারবেন। তো এগুলো দরকার নেই, প্রাথমিকভাবে আপনি ব্ল্যাঙ্ক ক্যানভাস এটা একটা নেবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। তো এটার যে সাইজটা দেখাচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে 1080 বাই 2178। তো এটা আমরা রাখবো না, আমরা স্কোয়ার সাইজ নিব। 1080 উপরেরটাতে আছে, তো আমরা নিচেরটাতেও 1080 দিয়ে দিব। 1080 দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে দিয়ে, তারপর এখানে আর কোনো কাজ নেই। তবে এখানে পিক্সেল দেয়া থাকে, ইঞ্চি থাকে, মিলিমিটার, সেন্টিমিটার। আমরা এগুলোর মধ্যে শুধুমাত্র পিক্সেলটাই নিব, এখানে পিক্সেলটাই নিব। তারপর পিক্সেলে ক্লিক করে উপরের দিকে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, তাহলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এই ক্যানভাসে লিখতে পারবো। তো এখানে ক্যানভাস চলে আসছে, বিভিন্ন টুলস দেখা যাচ্ছে, সেটিংস অপশন দেখাচ্ছে, ওইগুলো নিয়েই আজকে আলোচনা করব। এখানে প্রথমে হচ্ছে এটা টুলস, 2 নাম্বারটাও এটা টুলস। তো এখানে 2টা টুলস আছে, একটা থেকে আরেকটাতে যাওয়া যায় এভাবে হাত দিয়ে স্ক্রল করে, অথবা এখানে আপনি আলাদা আলাদাভাবে এটাতেও যেতে পারবেন, এটাতেও যেতে পারবেন। তো প্রথমটাতে ক্লিক করলে এই টুলসটা আসবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে এই টুলসটা আসবে। এখানে বিভিন্ন টুলস দেখাচ্ছে। তো এখানে যে টুলসগুলো দেখাচ্ছে এগুলোর নাম আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে টুলসে যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসে, যেমন ফিল, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ক্লোন। যারা ডিজাইন সম্পর্কে মোটামুটি জানেন, যেমন প্রথম দুইটা, যেটা প্রথমটা হচ্ছে ফিল কালার, দ্বিতীয়টা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার,
তৃতীয়টা হচ্ছে প্যাটার্ন, মানে প্যাটার্ন দেওয়া যাবে। তারপর হচ্ছে ক্লোনের কাজটা পরে দেখাবো অন্য কোনো ক্লাসে। এখানে কিছু কিছু প্রাথমিক যে টুলসগুলো ওইগুলো শুধু আমাদের জানতে হবে, বাকিগুলো জানার প্রয়োজন নেই। তারপর এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন লাইন, ইলিপস টুল, হ্যাচিং, তারপর লেজি। 3 নাম্বার লাইনে আছে লাইন, রেক্টেঙ্গল, সার্কেল, পাথ। তারপর 4 নাম্বার যেটা সিমেট্রি, এটার মধ্যে আছে ভার্টিক্যাল, হরিজন্টাল, রেডিয়াল, ক্যালিওডো ইত্যাদি। তো আবার আমরা যদি এর নিচেটাতে যাই, এখানে দেখবেন পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভে আরও কিছু অপশন আছে, যেমন 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। এরপরে স্ক্রল করলে আরও আসে। এখানে একদম লাস্টে যে অপশনটা, এটা আমাদের সব সময় কাজ করতে হবে এটাতে। লাস্টের অপশনটা যেটা গ্রিড, তো এই গ্রিডে আমাদের চালু করতে হবে যদি যে কোনো অক্ষর প্র্যাকটিস করতে চাই, যে কোনো টাইপোগ্রাফি করতে চাই, একটা মাপ জপের জন্য গ্রিড নিতে হয়। তো এখান থেকে আমরা গ্রিড অপশনটা চালু করব। গ্রিড অপশন চালু করার পর স্বাভাবিকভাবে আপনি যদি কয়েকটা কাজ আছে ওইগুলো যদি না করেন, তাহলে এরকম ইন্টারফেস আসবে এবং এটাতে হাত দিয়ে টানলে আপনার এরকম হবে, মানে গোলাকার কোনো আপনি কিছু লিখতে পারবেন না, শুধুমাত্র লাইন আকারই হবে। এটার সমস্যাটার সমাধান হচ্ছে এখান থেকে আমরা এটাকে অফ করে দিব, মাঝখানে যে অপশনটা, এটাকে আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখানে যাব সেটিংস, এই যে এখানে এই সেটিংস অপশনে গিয়ে এখান থেকে যে প্রথম দুইটা অপশন অফ করা আছে, দুইটার মধ্যে শুধুমাত্র লক, যেটা লক, এটাকে আমরা অন করে দিব। অন করা হয়ে গেলে এখন স্ক্রিনে টাচ করলে ওটা চলে যাবে, আর আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। এখানে গোলাকার, আঁকা বাঁকা, যা ইচ্ছা তাই লিখতে পারবেন। এখন অনেকে হয়তো ভাবে আঁকা আঁকি করে ফেলেন, তো এটাকে ডিলিট করবেন কিভাবে, রিমুভ করবেন কিভাবে? এখান থেকে সরাসরি যে আন্ডু বাটন, এটাতেও ক্লিক করতে পারেন এখান থেকে এটাতে, তাহলে একটা একটা করে চলে যাবে। আর যদি সম্পূর্ণটা একসাথে ডিলিট করে ফেলতে চান, তাহলে আমাদের এখান থেকে যেতে হবে লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে লেয়ারগুলো শো করতেছে, এই যে লেয়ারে যদি আমি ক্লিক করি এবং এটাকে ক্লিয়ার করে দিই, লেয়ারে ক্লিক করলে এখানে অপশন আসে যে ক্লিয়ার, সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে পারবেন। তারপর এটাকে হাইড করে দিতে পারবেন, মানে দেখা যাবে না, লেয়ার ঠিকই থাকবে, দেখা যাবে না। অথবা লক করে দিবেন, এটাকে আর নড়াচড়া করানো যাবে না। ডুপ্লিকেট করতে পারবেন, এখান থেকে মার্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ক্লিপ করতে পারবেন, সিলেক্ট, মাস্ক ইত্যাদি অনেক কিছু এখানে করা যায়। আর যে কোনো একটা কিছু লিখলে, যেমন আমি এখান থেকে যে একটা সরল লিখলাম, এখন এটাকে যদি আমি অপাসিটি কমাতে চাই, তাহলে কোত্থেকে করব? এই লেয়ারের অপশনটা, যেটা আমি যেটাতে কাজ করেছি, যেটাতে লিখেছি, এটাতে আরেকটা ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করার পর এখান থেকে যদি আমরা এই যে এটা যেটা অপাসিটি টুল, এটাকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে ওই লেখাটাও কমে যাবে। তো এটা হচ্ছে অপাসিটি টুল, এটা মনে রাখবেন। এখানে লেখা থাকবে না যে অপাসিটি, এটা আপনাদের বুঝে নিতে হবে, এটা অপাসিটি টুল। আচ্ছা, এতটুকু কাজ আমরা বুঝলাম, তো এটাকে আমরা ক্লিয়ার করে দিব। এখন যদি আমরা গ্যালারি থেকে কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসতে চাই, স্কেচ থেকে ভেক্টর করতে চাই, বা একটা ইমেজ দেখে দেখে আমরা কাজ করব, তাহলে আমাদের এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে অপশনের। এটাতে বেশ কিছু অপশন থাকে, যেমন নিউ, ওপেন, সেভ, ইম্পোর্ট, রেকর্ড, এক্সপোর্ট, কমিউনিটি, ক্লাসরুম, সেটিং ইত্যাদি। এখান থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চান, তাহলে এখান থেকে ইম্পোর্ট ইমেজ যেটা দেখাচ্ছে, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরই আপনাকে গ্যালারিতে কয়েকটা অপশন দেখাবে। এখানে গ্যালারি, ক্যামেরা, ফাইল, সার্চ, ক্লিপবোর্ড, তো এইগুলো এতগুলোর প্রয়োজনে এখান থেকে শুধু গ্যালারিতে ক্লিক করে দিবেন, গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ এভাবে নিয়ে নিতে পারবেন। তো ওই ইমেজটাতে ক্লিক করার পর এই দুটো অপশন আসবে, লেয়ার এবং রেফারেন্স। তো এখান থেকে আপনি রেফারেন্স স্বরূপ নিচ্ছেন, মানে এটা দেখে দেখে সম্পূর্ণ কাজ করবেন, নাকি এই ইমেজটাকে লেয়ার হিসেবে নেবেন, যে লেয়ার থেকে পরবর্তীতে ডিলিট করে দিতে পারবো, মুভ করতে পারবো ইত্যাদি। তো এখান থেকে আমরা লেয়ারটাতে ক্লিক করব। লেয়ারে ক্লিক করলে
এটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি হাত দিয়ে এটাকে জুম করতে পারবেন, হাত দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখান থেকে হাত দিয়ে মানে 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে চেপে ধরে বড় করা যায়, ছোট করা যায়। আমরা এরকম সাইজ করে নিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলেই এটা লেয়ারে হয়ে যাবে, লেয়ারে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা চাইলে নতুন একটা লেয়ার নিব। এখানে নতুন লেয়ারে ক্লিক করে আমরা এখন চাইলে একটা ব্রাশ নিয়ে ওইটার অপাসিটি যদি আমরা কমিয়ে নিই, প্রথম যে লেয়ারটা নিয়েছি এটার অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে এটা বুঝতে সহজ হবে। এখান থেকে আমরা এটাকে 20%-এ রাখলাম। তারপর হচ্ছে ওই লেয়ারে গেলাম। ওই লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে এখন পেনটা দিয়ে এইভাবে ড্র করতে পারি। এখন কিন্তু আমরা যে কোনো পিএনজি এখানে বানিয়ে ফেলতে পারি, এটাকে দেখে দেখে এভাবে। এখন যদি আমি ওই লেয়ারটা ডিলিট করে দিই প্লাস এটাকে ভালোভাবে কাস্টমাইজ করে কালার টালার দিয়ে একটা পিএনজি বানিয়ে ফেলি, তাহলে তো কোনো সমস্যা নেই। মানে এখানে এখন আপনি যেহেতু ইনফিনিট পেইন্টারে আসছেন, এখানে বিভিন্ন ট্রিক্স দেখানো হবে। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনারা ভালো কিছু একটা শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনারা এখনও জানা নেই। তারপর এটাকে আমরা রিমুভ করে দিলাম। এখানে যে ক্লিয়ার অপশন, এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করলেই লেয়ারে যা কিছু কাজ করেছেন সব ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে প্রাথমিক টুলস। তারপর এখানে আমরা বেশ কিছু অপশন দেখিয়েছিলাম। এখানে গিয়ে গ্রিড লাইনটা অন করতে হয়। তারপর কি করতে হয়, ওইখান থেকে 2টা অপশনের মধ্যে যে মাঝখানেরটা অফ করতে হয়, এবং প্লাস এখানে সেটিংসে গিয়ে এখান থেকে এটাকে লকটা অফ করা থাকে, লকটা অন করে দিতে হয়। তো এই প্রাথমিক কাজগুলো আমাদের করতে হবে। এরপর হচ্ছে এখন আপনি এখানে চাইলে যে কোনো বর্ণ লিখতে পারেন বা যে কোনো কিছু এখানে পেন্টিং করতে পারবেন। যারা পেন্টিং ভালো পারেন তারা পেন্টিং করতে পারবেন। টাইপোগ্রাফির জন্য এটা একটা সেরা অ্যাপ, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ইত্যাদি। এখান থেকে আলাদা আলাদা লেয়ার নিয়ে এখন যদি আমি এইখানে দূরে লিখি, তারপর এখান থেকে আমরা এটাকে মুভ করব কিভাবে, উপরে যেখানে আমরা কাজ করেছি ওইখানে কিভাবে নিব, এটার জন্য এই 2 নাম্বার টুলসটা যেটা, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা একটা অপশন পাবো বেসিক ট্রান্সফর্মে 3 নাম্বার লাইনের এই বেসিক অপশনটাতে ক্লিক করে আমরা এটাকে উপরে নিচে নিতে পারবো। তো এটাকে আমরা উপরের দিকে এখানে এনে বসিয়ে দিলাম। তারপর নতুন আরেকটা লেয়ার নিলাম, ওইটাতে আমরা এখানে লিখলাম। তারপর এই লেয়ারটাকেও আমরা উপরে নিয়ে যাব। এখানে 2 নাম্বার টুলসে ক্লিক করে এখান থেকে আমরা এই যে বেসিক অপশনটা এটাতে ক্লিক করব। এখান থেকে এটাকে তারপর মুভ করে নিয়ে যেতে পারবো। তো এইভাবে চাইলেই যে কোনো একটা লিখে তারপর এটাকে মুভ করা যায়। আপনাদের কাজ কিন্তু এগুলো নয়, আপনারা সবগুলো টুলসের নাম মুখস্থ করবেন। আমরা যেগুলো দেখাচ্ছি বিশেষ করে ওইগুলো, এছাড়া বাকিগুলো সবগুলোর নাম জেনে শিখে নিতে পারলেও এটা আরও বেশি ভালো। এখানে লেসো টুল, রেক টুল, ওয়ান টুল, ব্রাশ টুল। এই ব্রাশ টুল ওইটা না, এখানে বিভিন্ন কাজ করা যায়। তারপর হচ্ছে পলি, পাথ, সার্কেল, কালার। তারপর বেসিকে আছে বেসিক, অ্যাঙ্কর, ডিস্টর্ট, ওয়ার্প। এডিট অপশনে আছে এডিট, কালার, ফিল্টার, কার্ভ, লিকুইফি। এরপর প্যাটার্নে আছে সিমেট্রি, পাথ, কুইল্ট, টাইল ইত্যাদি। এরকম এখানে ক্যানভাসে আছে ক্রপ, রিসাইজ, ক্রপ করতে পারবেন, সাইজ রিসাইজ করতে পারবেন, স্টার্টহ্যান্ড, তারপর পেন্সিল ইত্যাদি। পেন্সিল বলতেছিল, প্যানেলস ইত্যাদি। এই সবগুলো টুলসের নাম মুখস্থ করবেন। তারপর কোনটা দিয়ে কি কাজ, এগুলো ধারাবাহিকভাবে ক্লাসে দেখানো হবে। তো প্রাথমিকভাবে এখানে আমরা যে কাজগুলো দেখিয়েছি, যেমন এখান থেকে ফিল কালার করা যায়, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করা যায়। এখন আমি এটা করে দেখাচ্ছি। আমি যে লেয়ারটা নিয়েছি, 3টা লেয়ারকে যদি আমি একসাথে করতে চাই, এগুলো তো আলাদা আলাদা লেয়ারে এক একটাকে এক এক কালার করতে হবে।
তো এখান থেকে যদি আমরা একসাথে করে নিই সবগুলোকে, তাহলে লেয়ারে ডাবল ট্যাপ করতে হবে, এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর ডাবল ট্যাপ বলতে অন্য লেয়ারে থাকলে যেই লেয়ারটাতে করতে চাচ্ছেন ওই লেয়ারে দুইটা চাপ দিতে হবে। প্রথম চাপ দিলে লেয়ার সিলেক্ট হবে, তারপর ওই লেয়ারটার ভিতরে আসবে। এরকম আসলে এখান থেকে আমরা মার্জ অপশন, যেটা এখান থেকে মার্জ অপশনে ক্লিক করব। মার্জে ক্লিক করলে ওই দুইটা মার্জ হয়ে গিয়েছে। আবার ক্লিক করে মার্জ করি, তিনটা একসাথে হয়ে গেছে। এরপর নতুন একটা লেয়ার নিলাম। এই লেয়ারটাকে আমরা এখান থেকে এখানে ক্লিপ করে দিব। ক্লিপ করে ফেললে এখানে প্রথম টুলসে গিয়ে আমরা যদি কালার একটা এখান থেকে যদি আমরা একটা কালার সিলেক্ট করে নিই, তো কালার সিলেক্ট করে নিলাম এটা। তারপর যদি আমরা এটাতে একটা ক্লিক করি, ফিল কালার হয়ে যাবে। এখন যদি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে এই লেয়ারটা ক্লিয়ার করে আবার গ্রেডিয়েন্টে যাব। টুলস থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এভাবে দুই দিক থেকে গ্রেডিয়েন্টে গিয়ে এটা কালার করে দিব। তো এইভাবে খুব সুন্দরভাবে টুলসগুলো শুধু মুখস্থ করবেন, কাজ করার প্রয়োজন নেই। শুধু টুলসের নামগুলো মুখস্থ করবেন, ফিল, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ক্লোন ইত্যাদি এই কাজগুলো করবেন। এখানে প্রথমে যে ইয়াটা দেখানো হয়েছে, এখান থেকে ডান দিক থেকে স্ক্রল করলেই গ্রিড অপশন আসবে। গ্রিড চালু করাটা ওটা অত্যন্ত জরুরি। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের গ্রিড চালু করতে হবে। তারপর সেটিংসে গিয়ে লক করতে হবে। এখান থেকে এই অপশনটাকে অন করা থাকে অফ করতে হবে। তো এই কাজগুলো প্রাথমিকভাবে আমাদের করতে হবে। কীভাবে এখানে ইম্পোর্ট করতে হয় এটাও দেখানো হয়েছে এখানে ইম্পোর্ট অপশন থেকে। এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই, তাহলে কীভাবে করব? এখান থেকে এক্সপোর্ট যে অপশনটা, এই এক্সপোর্টে ক্লিক করব। এখানে এক্সপোর্টে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো এখানে পিএনজি থাকে, এখানে জেপিজি রাখতে পারেন, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড সহ হবে, সেভ হবে। আর যদি পিএনজি দেন এবং প্লাস এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে অফ করে তারপর সেভ দেন, তাহলে শুধু লেখাটা মানে ক্যানভাসে যেটা আছে ওইটা সেভ হবে, ব্যাকগ্রাউন্ড সেভ হবে না। তো পিএনজি আকারে সেভ করে নিতে চাইলে এখানে ক্লিক করলে হবে। তারপর আমরা যদি গ্যালারিতে যাই, তাহলে ওই ইমেজটা দেখতে পাবো। এখানে আমাদের এই যে লেখাটা সেভ হয়ে গিয়েছে। এখন ক্লাসের যে মূল টপিকগুলো ছিল ওইগুলো আমরা আবার দেখে নিচ্ছি, আমাদের কি কি কাজ করতে হবে। বেসিক টুলস পরিচিতি গেল। এখন কোত্থেকে সংগ্রহ করবেন, কিভাবে ইনস্টল করবেন ওইটা দেখানো হচ্ছে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলে এটা এখানে আপলোড করে দেওয়া হবে। আপনারা এই ভিডিওর নিচে বা ফেসবুকে এগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হবে ব্রাশগুলোর, অথবা আমাদের চ্যানেলে আমি এটাকে দিয়ে দিব ব্রাশগুলো। আপনারা এখান থেকে নিয়ে ইনস্টল করবেন। তারপর ইম্পোর্ট কিভাবে করবেন, আপনাদের গ্যালারিতে যাওয়ার পর এই ব্রাশটা যখন আপনি ডাউনলোড করে নেবেন, এরপর চলে আসবেন আপনার ফাইলে আসার পর এখান থেকে, ঠিক আছে, আমি এটা যদি এখন আপনাদের করতে সমস্যা হয় তাহলে পরবর্তী ক্লাসে দেখানো হবে কিভাবে ব্রাশটা ডাউনলোড করে অ্যাড করতে হয়, ওটা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবগুলো টুলসের নাম ভালোভাবে মুখস্থ করবেন। ইম্পোর্ট এক্সপোর্ট যেগুলো দেখানো হলো ওগুলো ট্রাই করবেন। কোনো লিখে লেয়ার আলাদা আলাদা নেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।